মানে যত এই যুগে আমরা বেঁচে থাকছি আমরা বিস্ময়ে হতবাক। মানে আসলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তারা যদি এই যুগে আসতেন, একদিন থাকলে আল্লাহকে রিকোয়েস্ট করতেন, আল্লাহ আমাদেরকে আবার আগের যুগে নিয়ে যাও, এখানে থাকতে পারবো না। অদ্ভুত যুগ। যুগটা এমন যে ধার্মিক যারা, এখন আমরা যারা ধার্মিক বলে দাবি করি, আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারে। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, যাই হোক লেবাস পোশাক, আমাদের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ দুনিয়া পূজারি। দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো, তারপর দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না। আগে দুনিয়া, পরে দিন। এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা, স্পেশালি মুসলিমদের, কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি না। যতই ঐক্যের বলে আওড়াই না কেন, বাস্তবতা হচ্ছে এই যে আসলে এখানে ঐক্যের কোনো নামগন্ধ নাই। কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই। ঠিক আছে, অদ্ভুত যুগ। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে মাশাআল্লাহ মসজিদ কমিটির সভাপতি হাজী সাহেব, সুদ ছাড়তে পারছে না। অদ্ভুত যুগ। দেখবেন যে মাশাআল্লাহ বাবা তাহাজ্জুদ গোজার, বাবা প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মাশাআল্লাহ। মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে, মেয়ের গায়ে পর্দার বালাই নাই। অদ্ভুত যুগ। মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে, মা মাশাআল্লাহ খাস পর্দা, যদিও তার দিকে কেউ তাকায় না, আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই। মানে এমন একটা যুগ, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখেন, কোরআন এবং সুন্নাহর নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে। আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল? তখন আপনার কাছে এরকম মনে হয়। তো এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল, ওরাই মনে হয় সুস্থ। আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মেলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে। কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন। মানে আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে? আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে। এবার কিন্তু এই পাপটা বাড়বে, কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যে এটাও হতে পারে। যেমন সমকামিতা, কোরআনে যে সমকামিতার কথা বলা আছে, এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে। আমার উম্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে, যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা। অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে। আপনি হয়তো ভাবছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, রোজা রাখেন, যাকাত দেন, ইসলামিক লাইফ মেনটেন করেন, বাইরের জগৎটাও এমন। আসলে ব্যাপারটা এমন না। বাইরের জগৎটা ডেঞ্জারাস, ডিসগাস্টিং, মানে একটা ডেভাস্টেটিং বাইরের জগৎটা। পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, ফাহেশা, হারাম, ব্যভিচার, জেনা, সমকামিতা, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি,
ডাকাতি, চুরি, শব্দে ভর্তি বাইরের জগৎ। আর আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আর মনে করছি আমরা সেফ। যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত, পারিবারিক জীবনের ইবাদতগুলো দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে না। অদ্ভুত যুগ, ঘরে ঘরে দেখবেন পরকীয়া চলছে। ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকীয়া। স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রীও স্বামীকে নিয়ে সন্তুষ্ট। আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে। আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সুদ খায় মানুষ, কোনো ফিলিংস নাই, মনে করে স্বাভাবিক, সবাই খায় আমিও খাই, এ যুগে না খেলে চলে নাকি। ঘুষ নেয় মানুষ, বলে স্বাভাবিক, ঘুষ ছাড়া কি চাকরি হয়, নর্মাল ট্রেন্ড। দুর্নীতি মানুষ করে, স্বাভাবিক, নর্মাল, ও তো করে, আমি করি তো কি হয়েছে, আমার বড়জনও তো করে। সেই বড়জন বলছে আমি করি তো কি হয়েছে, তার বড়জনও তো করে। এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতিবাজ, স্বাভাবিক, নর্মাল, আমরা মেনে নিয়েছি, এভাবেই চলছে। যুবকরা স্মোক করে, মাদক সেবন করে, নর্মাল, সব যুবকই তো করে। কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা? জিনা, সবাই তো যাচ্ছে পতিতালয়, তা আমি গেলে কি সমস্যা? সবাই অ্যাফেয়ার করছে আরাম, তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা? এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্য দিয়ে ট্রেন্ডটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফয়জুল কালাম বইয়ের মধ্যে হাদিসটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার লোক। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফস্কার মতো, একটা নুক্তার মতো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে, একটা ফস্কার মতো পড়ে থাকবে, নুক্তার মতো পড়ে থাকবে। জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার, অথচ ওর কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকে। তো কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন, একটু অনেস্ট হই, নিজের সাথে একটু অনেস্ট হই। আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি। আমাদের যেভাবে আমল করা উচিত ছিল, আমরা যারা দ্বীনের দায়ী বলি বা আলেম বলি, রিপ্রেজেন্টেটিভ বলি, আমরা সেরকম আমল করতে পারছি না। আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল, আমরা আসলে পারছি না। আমাদের যেমন ঈমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল, আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে আছে, দুনিয়ার স্বার্থ আগে, তারপর দিন। যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে। সবাই সবার মতোই দিনের কাজ করছে, আলাদা আলাদা হবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে। একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কিনা। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কিনা। কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, কতই না স্লোগান, প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে, আসলে কুফার যারা, মুনাফেক যারা, হ্যাঁ, যারা জায়নিস্ট,
যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক ও বাহক, জালেম, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে, তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ। আমাদের যেমন ঈমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল, আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে আছে। দুনিয়ার স্বার্থ আগে, তারপর দিন। যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে। সবাই সবার মতোই দিনের কাজ করছে, আলাদা আলাদা হবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে। একজনকে বলেন যে ঠিক আছে, আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কিনা। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কিনা। কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, কতই না স্লোগান। প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে, আসলে কুফার যারা, মুনাফেক যারা, হ্যাঁ, যারা জায়নিস্ট, যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক ও বাহক, জালেম, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে, তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ। এই যুগে আছি আপনি আমি। খেয়াল করে দেখেন, আমরা আইওয়াশ শোডাউনে বেশি বিশ্বাসী। এখন মুসলিমরা আমরা আইওয়াশ করতে বেশি পছন্দ করছি, শোডাউন করতে বেশি পছন্দ করছি। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, কালকে একটা লেকচার দিচ্ছেন। আজকে একটা বই লিখছেন, ঠিক আছে, কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন। কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত, কনস্ট্রাকটিভ না, যার কোনো লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে। কিন্তু এই দায়িত্ব কে পালন করবে? তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য। তাদেরকে কে নেতৃত্ব দিবে? তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে? সিচুয়েশন ব্যাখ্যা করবে কে? আর যদি আপনি 2-4 লাইন বেশি কথা বলা শুরু করেন, তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে। আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি। এভাবেই চলছে বিগত 100 বছরে। লাস্ট 100 বছরে, এক বছরে কয় দিন? 365 দিন। এই বিগত 100 বছরে এক একটা করে দিন, এক একটা করে রাত গিয়েছে, উম্মা আজকে এই জায়গায় এসেছে। আজকে থেকে 100 বছর আগের উম্মার হিস্ট্রিগুলো পড়ে দেখেন। তারপরে আরও সামনে যান, ওসমানীয় খেলাফতের দিকে যান, তার আগে যান ফাতেমিতে যান, কর্ডোভায় যান, মুঘলে যান, এদিকে আপনার মামলুকে যান, ঠিক আছে, তাবেঈনদের যুগে যান, আব্বাসীয় খেলাফতের যুগে যান, উমাইয়াতে যান, সাহাবীদের যুগে যান। দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল না, এবং বিশ্বের প্রেক্ষাপটে এমন ছিল না। তো এগুলো নিয়ে ভাবতে হবে। ভাবতে হলে পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, অর্থনীতি সম্পর্কে জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কে পড়তে চায়? অনলাইনের যুগ, সবাই লেকচার শুনতে চায়, এবং লেকচার শোনা জাতি হুজুগে লাফায় বেশি। একজন আলেম একটা কথা বলবে, ওটার পিছনে হুজুগে লাফাবে। আবার দেখবে আরেকজন আলেম তার কাউন্টার একটা দলিল নিয়েছে, এবার এর পিছনে হুজুগে লাফাবে। আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না, এটা তো পড়াশোনাই করতে চায় না। আমরা পড়তে চাই কম, লেকচার শুনতে চাই বেশি। আর লেকচার শুনছেন আজকে আপনি এক টপিকে, কালকে আরেক টপিকে, তারপরের দিন আরেক টপিকে, কোনো কনস্ট্রাকটিভ কিছু নাই। মাথাটা বিক্ষিপ্ত। কেমন জানেন? ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে। একটা এক্সাম্পল দেই, একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে। যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবে, যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবে। এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে, তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো, কোনো জায়গায়
কি বলবো, শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি, আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন, আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন। এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফেড আপ যে আসলে কিছু তো করতে হবে, এগুলো তো মেনে নেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে, কি করব? তো লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে, যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন, নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ডায়েরি বন্ধ করে রেখে দিলেন, আবার গিয়ে ঘুমিয়ে। দিস ইজ ফেসবুক, এটাই ফেসবুক। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আপনি আপনার মতো লিখলেন, শুয়ে পড়লেন, আরেকজনের মতো লিখলো, সে শুয়ে পড়লো, আরেকজন লিখলো, সে শুয়ে পড়লো। এরা ইউনাইটেড না, আর এদেরকে লিড দেওয়ার মতো কেউ নাই। আবার যারা ঐক্যের কথা বলছে, এরা ইন্টারনালি ডিভাইডেড। এভাবে কি একটা জাতি সফল হবে কিনা, এটা আমার প্রশ্ন। আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো, নিয়ম শৃঙ্খলা শেখা উচিত। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয়, ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে। আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না। এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম, কাউকে ধুয়ে দেওয়ার মাধ্যম, মাঝে মাঝে একটু আইওয়াশ শোডাউন করার মাধ্যম। একজন ওমরা করতে গিয়েছে, ছবি, সেলফি, এই সেই। ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর কি দরকার আছে? একজন লেকচার দিতে এসেছেন, গাড়ি থেকে নামলাম, সবাই ভিডিও, সেলফি, ফোনস, স্লোগান। আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো? আর এগুলো যাদেরকে দেখাচ্ছি, এটা দেখায় আমার লাভটা কি আসলে? আল্লাহ পাক কি আমার এই দেখার মুখাপেক্ষী নাকি? আমার মনে যদি ইখলাস ও নিয়াত থাকে, নিয়াত বিশুদ্ধ থাকে, আমি তো গোপনে আসলেও নাকি আল্লাহ পাক দিবেন। আর আল্লাহ পাক যদি দেখাতে চান আমাকে, তাহলে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে এসে সবার সামনে দাঁড় করায় দিবেন। যদি আমি বাহারেও লুকাতে চাই, আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাক আমাকে দেখাবেন সবার সামনে, আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন। আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে, আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন। দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি না। আমরা এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি, আইওয়াশ শোডাউনের মাধ্যম বানিয়েছি, কনস্ট্রাকটিভ কোনো কিছু নাই, জাস্ট আবেগ ঝাড়া একটা মাধ্যম বানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজিংটা শিখতে হবে আগে, ইফেক্টিভ ইউজিং কিভাবে। যারা এগুলো লঞ্চ করেছে, ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, এরাও তো এগুলো ইউজ করে। ওরা কি আমাদের মতো করে ইউজ করে? তো ভেবে দেখেন তো। বরং আমরা কি ইউজ করছি তারা মনিটর করে এবং তারা কন্ট্রোল করে। আপনি একটা ভিডিও দেখেন ফেসবুকে, মনে করেন আপনি জমি কিনবেন, কথার কথা ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট কেনার ভিডিও দেখতে থাকেন, আপনি দেখবেন যে পরের দিন যখন আপনি ঢুকবেন ফেসবুকে, আপনাকে ওই ভিডিওগুলোই দেখানো হচ্ছে। তারা আপনার মাইন্ডটাকে রিড করে ফেলেছে। আপনি যদি স্পোর্টস দেখেন, আজকে খেলা আছে না বাংলাদেশের আফগানিস্তানের, এখানে একটা কথা বলেই দেই, এই যে মিডিয়া, আপনারা জানেন যে আমি খেলার সাথে ছিলাম এক সময়। বাংলাদেশ টিমে যে প্লেয়াররা আছেন তারা কিন্তু মাশাআল্লাহ অনেকেই, বেশিরভাগই নামাজি মাশাআল্লাহ। এটা কি জানেন? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদের এই অর্থ সম্পদ বা যে আল্লাহ পাক স্ট্যাটাস দিয়েছেন, এটাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করেন। দেখেন আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং ডিফিটটা খুব ম্যাসিভ ডিফিট ছিল। এখন মিডিয়ার ভাইব দেখেন, মিডিয়া পারবে কি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে? সাকিব কি এটা করতে পারবে? মুশফিক অমুক কি এটা পারবে? লিটন দাস তো আজকে ইনজুরিতে পড়েছে, কিভাবে ওপেনিং হবে? মানে মিডিয়া হারা দিচ্ছে বাংলাদেশকে। আগে বাংলাদেশ হারার আগেই মিডিয়াকে হারা দিচ্ছে। দেখেন মিডিয়া ভাইব বলে একটা কথা আছে। তুরস্ক, আর ওইদিকে রাশিয়া, ইউক্রেন, এদিকে তাইওয়ান, চীন, যুদ্ধ কিন্তু লাগে নাই, মিডিয়া লাগাই দিবে আগে। যুদ্ধ লাগার আগে এরাই লাগাই দেবে। মানে কাজ নাই, সারাদিন খেয়ে দেন, অহেতুক কিছু বিষয় নিয়ে পড়ে থাকি। একটা ঘটনা ঘটার আগে আমরা এমনভাবে এটাকে ভাইব তৈরি করি, এটাই হচ্ছে আপনার মাইন্ড প্রোগ্রামিং। ঠিক এইভাবেই পশ্চিমারা এইসব মাধ্যমগুলো দিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে। তো দেখেন আমাদের ইফেক্টিভ ইউজিং শেখা দরকার, আইওয়াশ শোনানোর দরকার নাই। এই যুগে আপনি ওই ডায়েরিতে লিখে কাজ হবে না। এই যুগে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, যেমনটা কাজ করছে ইসলামের বিরোধী শক্তিরা। জায়নিস্টরা কিভাবে কাজ করছে? না মাঠে ময়দানে কাজ করছে। ওরা মিডিয়াকে কাজে লাগায় ঠিকই, কিন্তু ওদের স্বার্থে কাজে লাগে। ওরা মিডিয়া ওদের মতো করে কন্ট্রোল করে, ওদের মতো করে নিউজ করে,
যখন ওরা সারা বিশ্বে ছড়িয়ে দিল যে মুসলিমরা সন্ত্রাসী এবং মুসলিমরা জঙ্গি, সবাই দাড়ি টুপি দেখলে বাঁকা চোখে তাকানো শুরু করে, এ মনে হয় জঙ্গি, এ মনে হয় জঙ্গি, ওই বোরখার নিচে মনে হয় বোম আছে ইত্যাদি। এই ভাইভটা কে তৈরি করলো? বিবিসি, CNN, হ্যাঁ ওই তৈরি করলো। এই মিডিয়া ভাইভটা কে তৈরি করলো? পশ্চিমারা। কোনোদিন কি কোন মুসলিমকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে সে একটা নিরপরাধ মানুষকে হত্যা করবে? এই অনুমতিকে আল্লাহ পাক দিয়েছেন? অথচ ওরা এমন ভাবে ফুটিয়ে তুলছে যে মুসলিমরা মনে হয় নিরপরাধ মানুষকে হত্যা করে, এরা মনে হয় সন্ত্রাসী, বোমাবাজি করে ইত্যাদি। মিডিয়া ভাইভ, ওরা ওদের স্বার্থে মিডিয়া ইউজ করছে। এই যুগে আপনি আমি থাকি, তাহলে কতটা স্মার্ট হয়ে দিনের কাজ করা উচিত সেটা বোঝা উচিত আমাদের। দেখবেন অফলাইনে মাঠ পর্যায়ে দিনের কাজ বেদিনেরা তাদের কাজ করছে, যারা বেদিন তারা ওদের কাজ ঠিকই করছে। আমরা এরকম একটা যুগে বাস করছি। তো এইসব ডায়েরিতে, ভার্চুয়াল ডায়েরিতে যুদ্ধ করে কোনো কাজ নাই। প্র্যাকটিক্যালি পড়াশোনা শিখতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে, তাদের সহবতে এসে দিন শিখতে হবে এবং আমলটা বাড়াতে হবে, তাজকিয়া আত্মশুদ্ধি বাড়াতে হবে, মানে ভিতরের আত্মশুদ্ধিটা বাড়াতে হবে, হালাল উপার্জনের দিকে ফোকাস করতে হবে। মুসলিম উম্মার মধ্যে কোনো বিভক্তি ছড়ানো যাবে না। ইউনাইটেড করতে পারি না পারি, বিভক্তি ছড়ানো যাবে না। যে ইস্যুগুলো মাইনর, এগুলো নিয়ে এত বেশি ঝগড়া করা যাবে না, ফাসাদ ক্রিয়েট করা যাবে না। এছাড়া আপনার পরিবারের যে আদর্শ, এটাকে শক্ত করতে হবে, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, সন্ততিকে মানুষ করতে হবে, কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তোলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন, মানবতা সেবায় কাজ করেন, দেশকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন, ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন। যত বেশি মানুষ, ভালো মানুষ সেখানে যাবে, আশা করা যায় তত দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে সরে আসার দরকার নাই, বরং আপনি আরো বেশি করে পড়াশোনা করেন, বিসিএস ক্যাডার হন, বড় বড় পোস্টে যান, সততা নিয়ে, ইমান নিয়ে এমপি মন্ত্রী হন, হয়ে দেশ শাসন করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়া শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী। আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে। তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে এমন একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম কলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে। ব্যক্তি জীবনে আসেন, দেখুন ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে, যুবকরা মাশাআল্লাহ আল্লাহর দিকে আসছে, কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না। আল্লাহর চাইতে কেউ ভদ্র, আল্লাহর চাইতে কেউ ক্যারিম, আল্লাহ পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি, আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে। আচ্ছা, আল্লাহ পাক বলছেন বসো, বসে পড়ো, আসসালামু আলা নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও। সবার জন্য দোয়া করলাম। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা সাক্ষী দিলেন। তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আচ্ছা, এবার সামনে যান। এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন, সালাত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি হামিদ এবং মাজিদ। আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারবর্গের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মাজিদ, হামিদ এবং মাজিদ। এই সময় আমি দরুদ পড়লাম, এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয়? এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই? এই দরুদের শিক্ষা নবী দেন নাই? নাকি এই দরুদ আমরা বানিয়েছি? যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন, এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে।
আর আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, নাকি বেদাতীদের কথা শুনবেন? কথা বলেন। আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তাদের শেখানো পদ্ধতিতে চলবো, নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো? এই কথাই মানুষ বুঝতে পারে না। এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে, আপনি কি করবেন? মনে করেন আল্লাহ না করে এখানে যাত্রার গান হচ্ছে, আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন? মনে করেন একটা সুদী কনফারেন্স হচ্ছে, আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন? মনে করেন একটা মদের আসর বসেছে, আপনি কি সেখানে গিয়ে কলকিতে টান দেওয়া শুরু করবেন? নাই। সামাজিকতা মানে কি, আর আদব কাকে বলে? আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব, রাসূল যা শিখিয়েছেন সেটা আদব। আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ। জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয়। জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত, বেদাতীরা যেটা করবে সেটা বেদাতি কাজ। বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন শোনেন। বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না, সহিহ বুখারী হাদিস। এক নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না। হাদিসটা শোনাই, নবীজি বলছেন আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো। কি পান করাবে? হাউজে কাউসারের পানি। নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা আহদাথু বা'দাক, আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে কত বেদাত চালু করেছে। নবীজি তখন বলবেন, নিজে বলবেন সুহকান সুহকান, দূর হও লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে চলে যাও। নবী নিজে বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কি আছে, একটা হাদিসে আসছে যে মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতীকে আশ্রয় পর্যন্ত দেয়। কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাতীকে আশ্রয় দেয়, অথবা তাকে সম্মান করে, তাকে বেদাত করার জায়গা করে দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী, আল্লাহ, ফেরেশতা মণ্ডলী, মানব জাতির লানত, নাউজুবিল্লাহ। একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, এটা বলছে, তিনি বলছেন কেউ যদি বেদাত করে, ফাআন্নাহু যাআমা, সে যেন দাবি করলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানা রিসালা, কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। একটু বোঝাই, আল্লাহর নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই? এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটার আদেশ নবীজি করেন নাই? বা এমন কোনো খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই? এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো, এটা করা যাবে, এটা বেশি ভালো, তাহলে আমি দাবি করছি আল্লাহর রাসূলের চেয়ে আমি বেশি বুঝি। যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো, যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো, তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো ভাই, নাউজুবিল্লাহ। অত আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনান, দ্বীন ইসলামকে, এই পরিপূর্ণ দ্বীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো ভালো কাজের আদেশ করতে ছাড়েন নাই, কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই, ওইটাই তার সুন্নাহ। এর বাইরে যা আছে সবই বেদাত। কথা কি বুঝতে পারছেন? এটা স্পষ্ট করেন, আরো ভয়ঙ্কর শাস্তি আছে। নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা, এই বেদাতগুলো দালালা, পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা, এটা ইবলিসের কাছে অন্য যে মাসিয়া, অন্য যে গুনাহগুলো আছে এগুলোর চেয়ে বেশি পছন্দের। কারণ একজন গুনাহগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মনে খারাপ লাগা আছে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি, জেনা করেছেন, খারাপ লাগা আছে, আমি খারাপ কাজ করেছি, আপনি সুদ খেয়েছেন, খারাপ লাগা কাজ করে, আমি খারাপ কাজ করেছি। কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে, তাই সেটার জন্য তওবা করবে না কখনো। কথা কি বুঝতে পারছেন?
এই কারণে শেষ পর্যন্ত তওবাটা নসিব হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান। এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন? বসে বসে পড়েছেন। আল্লাহ পাক কি আপনাকে বলেছেন যে তুমি বেয়াদব হয়ে গেছো, বসে কেন দরুদ পড়লা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুতর্ক করতে যাব না, কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। কেউ কেউ করলেই কেউ কেউ করতে হবে জরুরি না। বিষয়টা বোঝালাম যে সুন্নত একটা জিনিস, বেদাত একটা জিনিস। সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায়, সবাই সুদ খায়, আমি খেতে পারবো না, সবাই ঘুষ খায়, আপনি ঘুষ খেতে পারবেন না, সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না, সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না, সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন। এটাই ইসলাম। এই ব্যক্তিত্ব, এই গায়রত, এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে দুইটা কটু কথা শুনতে হলেও জান্নাত পাওয়া যাবে। চাল আর প্রত্যেক নবী রাসূলের সুন্নতটা এমনই ছিল। আমাদের নবীজিকে মানুষ বলছিল, এই ব্যক্তি তো পাগল, নাউযুবিল্লাহ, মাজনুন, সাহের, জাদুকর। তাকে বলেছে ফারিকুল জামাত বিভক্ত করে, ঐক্য বিনষ্ট করে। তাকে বলেছে সাবিঈ, ধর্মত্যাগী। এরকম প্রায় 15টা গালি নবীজিকে দিয়েছে মানুষ, আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সম্মান কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহর কথা শোন, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি। একবার পান করলে কোনোদিন পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা হাওজে কাউসারের পানি চাই কিনা? তাহলে বেদাতি আমল করা যাবে না, সুন্নতের উপর থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি। কষ্ট পাচ্ছ কেন? মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না, নাউযুবিল্লাহ, তোমার তো পুত্র সন্তান বাঁচে না, তাকে টিটকারি করছে মানুষ। তখন আল্লাহ পাক নাজিল করছেন, মন খারাপ করছো কেন হে নবী? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। এখানে শুধু হাউজে কাউসার বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান। দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন। এই সম্মান কেউ অর্জন করতে পারবে না। মাকামে মাহমুদ তোমার জন্য, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য, জান্নাতে প্রথম ঢুকবে তুমি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সবাই ইয়া নাফসি করবে, তুমি ইয়া উম্মতি করবে। কারো সুপারিশ নেওয়া হচ্ছে না, তোমার সুপারিশ নেওয়া হবে। তাহলে এটা কাউসার, মহান মর্যাদা। অতএব মন খারাপ করো না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত পড়ো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো। বাহ্যিক কুরবানি অর্থ নয় শুধু, কুরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা। শানিআকা হুয়াল আবতার, জেনে রাখো নিশ্চয়ই তোমার সাথে যে শত্রুতা করবে লেজ কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নবীর শত্রুরা লেজ কাটা হয় নাই? অগের উপর আপনি থাকলে সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেজ কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস, নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায়। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুকু শেষ করে দিচ্ছে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি,
আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে। আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খেয়াল করি একটু আমার দিকে, কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছে, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে, এটা টেকনোলজি না? প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন। এটা এক নাম্বার। আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটাই রাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সংজ্ঞা শিখলাম কি? আমার সাথে বলেন দেখি, বেদাত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে, যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই, যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল, প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান, আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা আছে। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা, ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করলেন, মোরগ কুরবানি করা শুরু করলেন, মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, একটা হচ্ছে
যেটাকে আমরা বলি আদাত বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়বো, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ পড়লে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়। আর 4 রাকাত পড়া শুরু করলে কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত যেমন তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফার মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গলকোটে হজ করবো, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসে, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযু তো ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করে, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। এ কারণেই বলছি দরুদ আপনি পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা, এর দলিল আগে দেখতে হবে। যদি দলিল পাওয়া যায় করবেন, পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না। যদি আপনার কাছে দলিল থাকে করবেন, আমার কাছে দলিল নাই আমি করি নাই, সিম্পল। এখানে সামাজিকতা, এখানে পলিটিক্স আর পরিবেশ, অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই। কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায়, আমরা সুদ খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল, আমরা জেনা করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল, সবাই খাচ্ছে, আমি খাইলে কি সমস্যা, আমরা খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো, সবাই কেটে ফেলছে, আমরা কাটতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না, আমরা না পড়লে কি সমস্যা, আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো, এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের। কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্যতাই করতে হবে। এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন, যদি দলিল পাওয়া না যায় তারপরও যদি আপনি করেন, আপনি টাটকা বেদাতি মানুষ একজন। আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতাবশত, হঠকারিতা বশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? 2-4টা হাদিস বলে শেষ করছি। একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল? কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাথু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত, আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। একটা হাদিসে বলছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন,
কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আর হাদিসে নবীজি বলছেন, তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে। আমল দেখে একজন বলছে, নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, নবীজির আগের পরের সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তার অল্প মনে করলো। একজন বলছে, আম্মা আনা, আমি ফাউসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি বছরের প্রত্যেকদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে, আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কথা বলছিলাম। নবীজি বলেন, শুনে রাখো, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বে, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ। তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুম ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, তা না আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজু নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাদিবা আন সুন্নতি, নবীজি বলছেন, কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাদিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করেন। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জেনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ, সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব? তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি? যদি কেউ বেদাতি আমল করে, সে আন্নাহু জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানাল খিয়ানা, সে যদি বেদাতি আমল করে, সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত তাওহীদের উপর থাকার তৌফিক এনায়েত করুন। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে বা দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে পড়ি, আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা বসে থাকি। বসে বসে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এক বাক্যে অর্থ হচ্ছে যাবতীয় শারীরিক, আর্থিক, মৌখিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য। কার জন্যে? তারপরে আমরা বলি আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা তখন বসে থাকি, আমরা তখন দাঁড়িয়ে থাকি না, আমরা তখন বসে থাকি। আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পাকের সমস্ত সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। ওই সময় আমরা বসে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি না। এরপর আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় আমরা বসে থাকি, দাঁড়িয়ে থাকি না। এরপর আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি সালাত বর্ষণ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের উপরেও সালাত এবং শান্তি বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি
ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছেন, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর শান্তি বর্ষণ করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি হচ্ছেন হামিদ, প্রশংসিত, মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত নাজিল করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি হামিদ এবং মাজিদ। এই দুরূদ পাঠের সময় আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা বসে থাকি। এরপর দোয়ায়ে মাসুরা পড়ি, নামাজ শেষ করে ফেলি, সালাম ফিরাই। এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কাদেরকে শিখিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যারা পেয়েছে, খয়রুল কুরুন যেটা আমরা বলি, সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যেটা আমরা বলি, এই যুগের সাহাবীদেরকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে নামাজ পড়া শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাত পেশ করা শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান, এটা হলো সুন্নাহ। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে, তাকে বলা হয় বেদআত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় এমন কোনো কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ, হুজ্জাত, দলিল নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে, 800 কোটি মানুষ যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কোনো প্রমাণ নাই, 800 কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতি থাকবে, বেদাতি থাকবে, বেদাতি থাকবে।